আল্লাহ তাআলা তার ধরাকে, তার এই জমিনকে আর কতদিন ছাড় দিয়ে রাখবেন? এবার আল্লাহ তাআলা যেন সিদ্ধান্ত নিলেন, নামান মেহমান, মাহাদি আসবে। সুবহানাল্লাহ বলেন না? সালামুন ইয়া মাহদি। এই গজল কেউ শুনছেন? হ্যাঁ, ও শুনছে। সালামুন ইয়া, সালাম ইয়া মাহদি। আমরাও বলি সালাম ইয়া মাহদি। মাহদি আসবে, মেহমান আসবে, এরপর হযরত ঈসা আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য রব্বে করিম ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছেন। কি গত 7 তারিখে প্রথম ঝাড়ুর যে তুফানটা গেল, 7ই অক্টোবর, যেরকম খায়বারকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে, 7ই অক্টোবরকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে। এজন্য বাংলাদেশের ইহুদিরাও, বাংলাদেশে যারা ইহুদিদের এজেন্ট আছে, এরাও নাড়াছড়া দিয়ে শুরু করছে। এ হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুল ইহুদ। বলেন হিজবুত তাওহীদ না হিজবুল ইহুদ? এটা হিজবুল ইহুদ, এটা হিজবুল শয়তান। বলেন হিজবুল শয়তান। এজন্য যত হিজবুল ইহুদ আছে সব হিসাব করা শুরু করছে, আমাদের কি হবে? আমাদের মাসওয়ারা তো বন্ধ হয়ে যাবে। আমাদের মাসওয়ারা তো কি হয়ে যাব? আমাদের মাসিক বেতন যেটা দিত এটা তো বন্ধ হয়ে যাবে। এটা তো কি হয়ে যাব? এজন্য ঝাড়ু শুরু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ঝাড়ু চলবে আখিরি ইহুদিকে হত্যা পর্যন্ত। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে নিয়ে আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, মার তাকে। পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে। পাথর বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। কি ভাই? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোন ইহুদিকে কোন মুমিন বন্ধু বানাতে পারে না, কোন নাসারাকে কোন মুমিন বন্ধু বানাতে পারে না, কোন মুশরিককে কোন মুমিন বন্ধু বানাতে পারে না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা হলো একে অপরের বন্ধু। এরা কি? একে অপরের বন্ধু। ইহুদি ইহুদির বন্ধু, ইহুদি নাসারার বন্ধু, নাসারা ইহুদির বন্ধু। লেকিন আমাদের বেলায় রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, যেখানেই কোনো কালিমাওয়ালা বাস করে, তোমরা বন্ধু না, তোমরা ভাই। আশ্চর্য না? আমরা বন্ধু না, আমরা ভাই। বলেন আমরা কি? আর তারা কি? তারা হলো বন্ধু, আমরা হইলাম কি? আমরা হইলাম ভাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আহ কি কয় দেখেন, কি কয়। আমি এটা খোলার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি এটা পাইলাম কি লেখা, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। আমি যখন যেটা খুঁজতাম চাই, এটা কোরআন শরীফে মিলে। আমি কিন্তু এই আয়াত এখন আমার তামাশা, আমার ইচ্ছে ছিল না, আমার তামান্না ছিল না। লেকিন কি হয়েছে দেখেন, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত নাকি বন্ধ হয়ে গেছে। কুল্লাত আইদিহিম, আল্লাহ কয় তোরার হাত বন্ধ। ওয়ালুইনু বিমা ক্বালু, তোমাদের এই কথাগুলোর জন্য তাদের উপর আল্লাহর লানত। কোরআনে লানত দেয়। কারে লানত দেয়? বলেন বলেন ইহুদির উপর আল্লাহর লানত। বলেন আবার বলেন, ইহুদির উপরে কি? আল্লাহর লানত, রাসূলদের লানত, ফেরেশতাদের লানত। ইহুদির সমর্থন যারা করে তাদের উপর আল্লাহর লানত। ইহুদির পক্ষে যারা লিখে তাদের উপর আল্লাহর লানত। ইহুদির পক্ষে যারা বলে তাদের উপর আল্লাহর লানত। ইমরান সাহেব এখন তো আমার পিছনে শুরু করছে, আমার বিরুদ্ধে লেখা শুরু করছে, আমার বিরুদ্ধে লেখে। এখন দিশা না পায়, তার আকীদা নষ্ট। কি কয়? তো আমার আকীদা নষ্ট হলে ইহুদিদের আকীদা ঠিক। তাদের বক্তব্যে কি বোঝা যায়? বলেন না। ইহুদিদের আকীদা কি? ফিলিস্তিনিদের যদি আকীদা নষ্টও হয়, তো ইহুদিদের আকীদা সহি আকীদা। আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দেখেন, বাল ইয়াদাহু মাবসুতাতান,
রব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, এখন আর আল্লাহ দেয় না, এখন আর আল্লাহ দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোদের এই কথার কারণে তোদের উপর আল্লাহ লানত, লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ তাআলা বলেন আমার হাত কিয়ামত পর্যন্ত খোলা, সুবহানাল্লাহ, ইউনফিকু কাইফা ইয়াশা। এজন্য তোমরা মনে করবা আকাশ পথ দিয়েও ফিলিস্তিনিদের জন্য কোনো খাবার দিবা না, তোমরা মনে করবা জমিন দিয়েও তোমার জমিন দিয়েও স্থলভাগ দিয়েও খাবার দিবা না, তোমরা মনে করবা পানি দিয়েও খাবার দিবা না। রব্বুল আলামিন বলেন আসমানের রাস্তা কেউ রুখতে পারে না, কি হয়, আর সাজিমের রাস্তা তো কেউ রুখতে পারবে না। ইউনফিকু কাইফা ইয়াশা, আমি যেভাবে চাই এভাবে খরচ করি। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা। তোমার উপরে যখনই কোরআন নাজিল হয়, যখনই কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, ইহুদিদের কুফরি শুধুই বাড়ে। ইহুদিদের কুফরি কি? ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আর আমি না এদের পরস্পরের মধ্যেও দুশ্মনী আর শত্রুতা কিয়ামত পর্যন্ত গেড়ে দিলাম। আজীব, কুল্লামা আওকাদু নারাল লিল হারবে আতফাহা আল্লাহ। যখন এরা যুদ্ধের জন্য আগুন লাগায়, আমি এই আগুন আমি নিভিয়ে দেই। কি করে? আচ্ছা এই আয়াত হঠাৎ কেমনে পড়লো? হ্যাঁ, আজীব না? দেখেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবে, কুল্লামা যখনই, আওকাদু এরা জ্বালায়, নারান আগুন, লিল হারবে যুদ্ধের, যখনই এরা যুদ্ধের আগুন লাগায়, আতফাহা আল্লাহ আমি এই আগুন নিভিয়ে দিব। আশ্চর্য কথা না? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনে সমস্ত বিশৃঙ্খলার চেষ্টা এরা করে। একটু আগে যেটা কইছিলাম আসেনি, সাদাক্তা ইয়া আল্লাহ। আরে কি করে? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর এরা জমিনে বিশৃঙ্খলার আরদে মানে পৃথিবী। তাহলে বলছিলাম নি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম থেকে পূর্ব, বলছিলাম নি? সমস্ত ষড়যন্ত্রের পিছনে, যুদ্ধের পিছনে কারা দায়ী? আবার বলেন কারা দায়ী? বাংলাদেশে আমাদের এই মারামারির পেছনে কারা দায়ী? এরা দায়ী। চলে বলেন না, আমাদের এই গণতন্ত্রের পেছনে মারামারি কারা দায়ী? আশ্চর্য কথা। ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এরা জমিনে ফাসাদের চেষ্টা করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। রব্বুল আলামিন বলেন আমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আমি পছন্দ করি না। তাহলে আজকের বাংলাদেশে যারা ইহুদিদের পক্ষে লেখালেখি করে, এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে, এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে। লিখতেছে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা অনেক ভালো। সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেন সহিহ হাদিসের সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। ঈমান কোথায় গেল আমার বুঝে ধরে না। কিসের জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? কার জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? সহিহ হাদিসের আলোকে তো আমার আকীদা নষ্ট, তো সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ঠিক। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? আল্লাহ আমাদেরকে বাঁচান। ইহুদিদের চরিত্র আল্লাহ বলতেছেন, দেখেন আজীব। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, রব্বুল আলামিন বলেন হ্যাঁ ইহুদিরা নাসারারা তোমরা যদি ঈমান আনতাম, যদি তোমরা ঈমান আনতাম, ওয়াত্তাকাউ এবং যদি তোমরা সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম আমি তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম। আর কি করতাম? ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিতাম। হ্যাঁ ইহুদিরা যদি তোমরা ঈমান আনতে এবং সমস্ত গুনাহ ছেড়ে দিতে, সুবহানাল্লাহ,
যদি তোমরা ঈমান আনতে ওয়াত্তাকাও এবং তাকওয়া ইখতিয়ার করতে, সমস্ত হুকুমগুলো মেনে নিতে এবং গুনাহ ছেড়ে দিতে, আমি তোমাদের জন্য তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম এবং তোমাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দিতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এরা যদি তাওরাত আর ইনজিলে যা ছিল এটা যদি কায়েম করত, এরা যদি তাওরাত মানতো, তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার নবী মানতেই হইতো। কি এরা যদি তাওরাত মানত, এরা জীবনে কখনো আরেকজনকে মুসাকে খোদা মানত না। এরা যদি তাওরাত মানত, এরা যদি ইনজিল মানত, ঈসাকে খোদা মানত না। আজীব না?